নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এখানে মশলা নিয়ে নিয়েছি বাটার জন্য। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এই দেখুন, ভাতটা হয়ে গেছে। এটা আমি রেডি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে তুলে নেব। ভাতটা আমি করার সময় ভাতের মধ্যে গরম মশলা, সাদা তেল আর তেজপাতা দিয়ে জলটা ফুটিয়ে তারপর চালটা দিয়েছিলাম। চালটা 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যেহেতু ভাত রান্নাটা দেখানো হয়নি তাই বলে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। একইভাবে আমি ডিমগুলো ভেজে নেব। আলুটা এখন তুলে নিচ্ছি। একইভাবে ডিমগুলো ভেজে নেব। আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি এখানে গরম মশলা। এবার আলুটা ডিমটা রান্না করে নেব। গরম মশলাটা ফোড়ন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। একটু পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেবো এখানে, যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি দিয়ে দেবো। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। আপনাদেরকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না খুব সহজভাবে দেখাচ্ছি। সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম নুন। ভাতটা রান্না করার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখানে অল্পই নুন দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষে নেব। এবার এক এক করে আলুগুলো আর ডিমগুলো দিয়ে দেব। আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার ডিমগুলো দিয়ে দেবো। আলুটাতে একটু বেশি জল দিয়েছি, কারণ আমি এই কড়াটাতেই দমে বসাবো। যেহেতু আমি আঁচের মধ্যেই দমে বসাবো যাতে নিচটা লেগে না যায়, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। আপনারা যদি বিরিয়ানির হাঁড়িতে ব্যবহার করেন, তলায় কোনো তাওয়া বা আঁচ নিভিয়ে কোনো কাঠের উনানে করেন, তাহলে এই জলটা এতটা রাখার দরকার হবে না। এই দেখুন, ডিমগুলোও দিয়ে দিলাম। আমি যেহেতু গ্যাসের আঁচেই করবো, লো ফ্লেমে, সেই জন্য জলটা দিলাম। জলটা আমি যখন বিরিয়ানি তৈরি হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে ডিমগুলো তুলে রাখবো। তলায় ডিমগুলো থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন, ফুটে গেছে। এবার ডিমগুলো তুলে নেব।
ডিমগুলো তুলে নিয়েছি। দেখুন এখানে গায়ে গায়ে অনেকটাই জল আছে, এই জলটা পুরো শুকিয়ে যাবে বিরিয়ানি যখন হয়ে যাবে। আমি এর মধ্যে এবার ওই ভাত যেটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এই দেখুন ভাতটা দিয়ে দিলাম। আর জলটা যেটা বুদবুদ বুদবুদ আসছে এই জলটা পুরো শুকিয়ে যাবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন ভাতটা পুরো গোটা গোটা আছে। এখানে দুভাগ ভাতটা আমি দিয়ে দিয়েছি, এবার এক ভাগ ভাত পড়ে আছে, এটা আমি উপরে দেব। দেখুন এবার ডিমগুলো দিয়ে দিলাম এর উপরে, ডিম আর ভাজা পেঁয়াজগুলো সবই দিয়ে দিলাম। একেবারে চটজলদি বিরিয়ানি রান্না, কোনো ঝামেলা ছাড়াই। এরপর এর মধ্যে দিয়ে দেব দুধে ভেজানো কেশর। এই দেখুন দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর। অরিজিনাল কেশর হলে দুধটা হলুদ হয়ে যেত, এটা দোকানে কেমন কতদিনের কেশর দিয়েছে জানি না, কোনো কালারই হলো না দুধের মধ্যে দেওয়ার পরে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল। তিন চিপি মতো আমি কেওড়া জল দিয়েছি। এরপর দিয়ে দেবো গোলাপ জল, 3 চিপি মতো গোলাপ জল দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি মিঠা আতর দিইনি, আমাদের বাড়িতে মিঠা আতরের গন্ধ সবার ভালো লাগে না, আমাদের বাড়িতে এইভাবে রান্না করলেই সবাই বেশি পছন্দ করে, তাই আমি দিইনি। আপনারা চাইলে মিঠা আতর এখানে দিতে পারেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না। এরপর আমি ওই বাকি ভাতটা এর উপরে দিয়ে দেবো। এই দেখুন বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি চালের ভাত করেছি, আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে, দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব।
ঘিটা আপনারা লেয়ার করার সময়ও দিতে পারেন, তো আমি লাস্টেই দিচ্ছি। এবার আর একটু ঢাকা দিয়ে দেব ঘিটা দেওয়ার পরে। ঘিটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম, এবার 5 মিনিট এটা পরে তুলে নিচ্ছি। এই দেখুন 5 মিনিট পরে এবার তুলে নিচ্ছি, আপনাদের দেখাই। এই দেখুন কি সুন্দর কালার এসছে। তলার থেকে আমি খুন্তিটা দিয়ে তুলছি, দেখুন কত ঝরঝরে হয়েছে। তলায় যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে হয়েছে, একটা ভাত আরেকটা ভাতের সাথে একটুও লাগেনি। এই দেখুন একদম তলার থেকে আমি তুলছি, এই দেখুন মশলাটা উঠছে তলার। সবাই ভালো থাকবেন।